ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার দ্বারাই এদেশের একটা শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাবো। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ চলতেছিলাম, একটা সারা আলহামদুলিল্লাহ জেগেছিল এবং আমার ভাইরা মা বোনেরা অধীর আগ্রহে তারা দিন রাত্র সময় গুনছিল যে তারা সময়টাকে কাজে লাগাবে। কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী এই সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তন, তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করে। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা, লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম, সেই আশা লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে। আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করে না। গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের পরিচয় যখন আমাদেরকে প্রতারিত করল, যখন নিজেদের চলার সাথীদের সাথে বন্ধুদের সাথে যখন প্রতারণা করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে, যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।